আজকে সকাল থেকে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর মেঘলা ওয়েদার, কালকের মতনই। কালকে তো চূড়ান্ত রকমের বৃষ্টি হলো, এদিকে প্রমির অফিসের ওদিকে বৃষ্টি হয়নি, দিদির ওদিকেও বোধহয় সম্ভবত হয়নি, কারণ প্রমির অফিসের ওদিকে না হলে দিদির ওইদিকে হয় না। এখন বাজে সকাল 10:15। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আমি রান্না করতে আজকে এতটাই ব্যস্ত ছিলাম, সকাল থেকে কাজ করতে করতে লেট হয়ে গেল। রান্নাঘরে গেলাম 10টার পর। তো আজকে করব হচ্ছে শুটকি মাছটাকে আজকে লোটে শুটকি করব হচ্ছে পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে। পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে ভেজে নেব আর রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব। তো সেটা বসিয়েছি। ছেচির শাকও করব। শাক এখনো বাছাও হয়নি, কাটা তো দূরের কথা, তাই জন্য আজকে আর সামনে আসতে পারিনি। আগে শুটকিটা বসিয়ে দিয়েছি, এবার শাকটাকে বাছবো। অন্যদিন আমি একটু রেস্ট নিয়ে তারপরে ওকে খেতে দিই, আর ও গাড়িতে গেলে একটু তাড়াতাড়ি বেরোয়, স্কুটিতে গেলে একটু নিজের মতো দেরি করে বেরোতে পারে। 11টা 12 বেজে গেছে অলরেডি। আমি যেহেতু শাকটা না আজকে আমি তাড়াহুড়ো করে কেটেছি, তো খুব একটা ভালো কুচি করতে পারিনি, তাই হতে একটু টাইমই লাগলো। তাই জন্যে শাক হয়ে গেছে, লোটে ঝুড়ি তো হয়েই গেছে, আর মানে লোটে শুটকি, আর এখানে মাছের তেল একটু ভাজা বসিয়েছি। তো এটা হলেই হয়ে যায়, ওকে খেতে দেবো। অনেকটাই দেরি হয়ে গেল আজকে সকালটাতে তো তোমরা দেখলেই এত তাড়াহুড়ো করেছি যে কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে সকালটায় ওঠো, একা হাতে সবটা করতে হয়, তো তার উপর ঘুম থেকে উঠে কিছুক্ষণ বসে থাকি। তো অনেকেরই একা হাতেই করতে লাগে, প্রায় সবারই, তো সেটা কোনো কথা নয়। তো ওঠো, বাসন মাজো, ঘর ঝাড় দাও, ঘর মোছো, স্নান করো, পুজো দাও, মানে সবটা মিলিয়ে। তার মধ্যে ওই ঘরটা একটু অগোছালো থাকলে সেটাকে গুছিয়ে নাও, মানে যাচ্ছাতেই অবস্থা থাকে। যদিও ওই ঘরটা গোছানোই রয়েছে, কারণ আমরা কয়েকদিন ধরে আবার এই ঘরে থাকছি, তাই জন্যে। তো আজকে কালকে যে কুর্তিগুলো সেলাই করেছি, গুলো নয়, একটাই করতে পেরেছি, তো আরও রয়েছে, ওগুলো করতে হবে। তো ওটাকেও আজকে আয়রন করব। দেখি ইচ্ছে করলে করবো, নয়তো করবো না। মানে সকালটা যদি ওরকম তাড়াহুড়ো করে কাটে না, আমার সারাটা দিন একদমই ভালো লাগে না। আমি একটু ধীরে সুস্থে আস্তে আস্তে গুছিয়ে কাজ করব। যখন আমি তাড়াহুড়ো করি, রান্নাঘরটার ভীষণ অগোছালো অবস্থা হয়ে যায়, আর সেরকমভাবে আমার কাজ করতে আরও বিধিগিচ্ছিরি অবস্থা হয়। প্রমি আমাকে বলছে তোমার দেরি হয়ে গেছে, তার মধ্যেও তুমি মুছে টুছে কাজ করতে যাচ্ছ, আরও বেশি ওই জন্য দেরি হচ্ছে। তো তারপর টাইম মতো সবটা হয়ে গেছিলো, ভাগ্যিস ভালো ওর আজকে টিফিনটা বানাতে হয়নি। কালকে ধোকলা বানিয়েছিলাম, ওটা ধোকলা তো আর দুজনে একদিনে শেষ হয়নি। তো ওকে কালকে 5 পিস দিয়েছিলাম অফিসে, আজকে 4 পিস দিয়ে দিয়েছি। তো ওই জন্য একদিকে ভালো হয়েছে, নাহলে ম্যাগি বা সুজি এরকমই কিছু একটা তাড়াহুড়োর মাথায় বানাতে হতো আর কি। সকালে এতটাই তাড়াহুড়ো ছিল যে আজকে গাছে জলটা পর্যন্ত আমি দিতে পারিনি। গাছে জল দিই প্রত্যেকদিন, আমি ভেবে দেখলাম গাছে জল দিতে গেলে আমি আবার ব্যালকানিটা ধোয়াবো, গাছের ফুলগুলোকে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো, তো ওই সবে অনেকটাই টাইম যাবে। আমি বিকেলেই আজকে জলটা দেবো, তাই জন্য সকালবেলা দেইনি। তো এখন যাব গাছে জলটা ঢালতে। আর আমার এই খাটের অবস্থাও একটু চারদিকে ছড়ানো ছোটানো বালিশ ফালিশ রয়েছে, তো এটাকেও গোছাবো। এটা পরে গোছাবো, সন্ধ্যে দেওয়ার আগে গুছিয়ে নেবো। এই সূর্য অস্ত যাওয়ার টাইমে না আকাশটাকে ভীষণ ভালো লাগে, আর জানলার ধারে বসে বসে আমি ওটাই দেখি প্রত্যেক দিন বিকেলটাতে। এই টাইমটাতে আমি জানলার ধারেই বেশিরভাগই থাকি, সবসময়ই থাকি, আর এই টাইমটাতে বেশি মনোযোগ সহকারে আকাশের দিকেই তাকিয়ে থাকি। আর এলাম এবার ব্যালকানিটাও ধোয়াবো, গাছে জল দেবো বললাম, সকালে টাইম পাইনি, তাই জন্য আজকে বিকেলে আর একটু পরে দিলে বেশি ভালো হতো। তো তারপর আবার সন্ধ্যা টন্ধ্যাও দিতে হবে, তাই আমি ভাবলাম ঠিক আছে এখনই জল টল দিয়ে ধুয়ে দিয়ে নিই, কারণ নিচের গাড়িগুলোও না ঢুকে যাবে সন্ধ্যা হলেই, তখন গাড়িতেও জলটা নিচে গিয়ে পড়ে, তো তখন 4 চাকার যে গাড়িগুলো এই দিকটাতে থাকে, আমার ব্যালকানির দিকটাতে নিচে, তো সেই দিকে গাড়িগুলোর মধ্যে গিয়ে জলটা ছিটতে পারে, তো তখন খুবই খারাপ লাগবে। তাই জন্যে আমি আগে থেকেই ধুয়ে দিচ্ছি। ডিফিউজারের অয়েলটা আমি এখনও অর্ডার দিয়ে উঠতে পারিনি, তাই কর্পূর দিয়েই বেশিরভাগ দিনই ধরাচ্ছি। প্রত্যেক দিন সন্ধ্যেবেলা ধরাই এমনটা নয়, মাঝে মধ্যেই ধরাচ্ছে। আমার বেশ ভালো লাগছে, একটা হালকা গন্ধ আসে কর্পূরের, তো 2-3টেই দিই, বেশি দিই না। খুব উগ্র গন্ধটাও আমার কর্পূরের ভালো লাগে না আবার, তো এই ধরনের ছোট্ট 2-3টে করে দিলে বেশ ভালো লাগে। কর্পূরের গন্ধটা এত সুন্দর লাগে, তখন আলাদাই একটা এনার্জি পাওয়া যায় যেন। কালকে মাছের মাথা দিয়ে ডাল, আলু চিপস ভাজবো। আলু চিপস মানে ওই আলু গ্রেট করে রেখে ওই ঝুড়ি আলু ভাজা ভাজবো আর কি।
তাই জন্য ভাবলাম যে আজকে সকালে এতটাই লেট হয়ে গেছে, তাই জন্য কালকে এরকম রেডিটা যদি এটা করে রাখতে পারি আর জলে ভিজিয়ে রেখে সারা রাত যদি তারপরে সকালবেলাটায় চিপে অন্তত 2 ঘন্টা মতো মেলে দিতে পারি, আলুগুলোকে বেশ ভালো হয়ে যাবে, মানে শুকিয়ে যাবে আর কি। ঘড়িটা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখন বাজে 9টা, এখানে 20 বাজে, মানে 9টা 17, 15-17 বাজে। আর এখানে আমি রান্নাঘরটা পুরো অগোছালো হয়েছিল, সেগুলোকে গোছালাম। আলুটার গায়ে না প্রচণ্ড নোংরা ছিল, তাই আমি যে কটা আলু ছিল ধুয়ে শোকাতে দিয়ে দিয়েছি ঝুড়ির মধ্যে। আজকে রাতে করব ডালিয়ার খিচুড়ি, রাত্রিবেলাটা মনে হলো হয়ে যাবে, তো একটু ডাল বেশি করে দিয়ে ডালিয়া বসিয়ে দিয়েছি। আর এখানে তো কালকের জন্যে আলুটা ওই স্কিপারে ঘষে রেখে দিলাম, আর এখানে যেটা রাত্রে ভাজবো সেটা নুন হলুদ মাখিয়ে রাখলাম। তো এটা সেদ্ধ হোক, আমি এখন তো ওই ডাল আর ডালিয়াটাকে সেদ্ধ করে নিয়ে, মানে প্রমি খেলে আমি যত্ন করে করি, তারপরে কড়াইতে আমি সাঁতলে নেব ব্যাপারটাকে। এখন বাজে রাত্রি 11টা 2, আর আমার মোটামুটি রান্না হয়ে এসেছে, ডালিয়াও হয়ে গেছে, প্রায় ফুটছে এখন। আর এখানে আমার আলু ভাজা কুমড়ো ভাজাও হয়ে গেছে, পাঁপড় ভাজাও হয়ে গেছে। আলু ভাজা কুমড়ো ভাজাটা হচ্ছে প্রমির জন্য, আর পাঁপড় ভাজাটা আমার জন্য। ও পাঁপড় ভাজা খুব একটা পছন্দ করে না, আর আলু ভাজা দিয়ে কুমড়ো ভাজা দিয়ে আজকে আমি আর খাবো না। দেখো আমার অবস্থা ওখানটা জামা কাপড় পরে রয়েছে। এই ডালিয়াটা নাবিয়ে দিয়ে যাবো এবার ওগুলোকে গোছাতে। এমন কিছু খাস কিছু ডিনারে নেই, তোমাদেরকে তো বলেইছিলাম ডালিয়া আর কুমড়ো ভাজা আলু ভাজা, এই তো ডিনার। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে। টাটা।